ওয়াজেদ জয় কি আমাকে আরো মনে রাখবে? মনে রাখার কথা না তো। এখন তো আর মাসে মাসে 2-1 হাজার কোটি টাকা পাঠানো হয় না, তাই মাকে মনে রাখারও প্রয়োজন নাই। সবাই স্বার্থপর। স্বার্থপর আমি না মা, তুমি 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 হচ্ছে আসল স্বার্থপর। স্বার্থের জন্য জনগণকে ব্যবহার করছো, আর এখন উচিত শিক্ষা পেয়ে মনের কথাগুলো দুঃখ প্রকাশ করতেছো আমার কাছে। এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? আমার ছেলে আমাকে কি কথা বলে রে? টাকা দিতে না পারায় আমার আমার ছেলে আমাকে এমন কথা বলল, পাথর এসে বুকের মধ্যে আটকে গেল, বাজলো। জনগণের পিছনে বাস দেওয়ার মানুষটা এখন নিজেই বাস খাচ্ছে। মা হও বা অন্য কেউ, অন্যায় কাজ করলে তাকে প্রতিবাদ করতে হয়। শিখেছি আমি তোমাকে দেখে। তুমি কি অন্যায় কাজ করেছো? আর বলতে হবে না, আর বলতে হবে না। আমি বুঝতে পেরেছি আমার সন্তানও স্বার্থপর, ঠিক আমার মতো। স্বার্থ যেখানে, হাসিনা সেখানে। তাই তুইও তার বাইরে নস, আমারই সন্তান বলে কথা। এতটুকুই বলতে পারি, রাজনীতিতে যাবা না। ওখানে গেলে অকালে মৃত্যু ঘটিবে তোমার। এই কথাটা মনে রাখিও। যে কাজ করেছো, এ অন্যায়ের মাসুল একদিন তোমাকে জীবন দিয়ে দিতে হবে আম্মা জান। আমার ছেলে আমাকে এইভাবে বলে, আমার ছেলে আমাকে এইভাবে বলে। আমি কি করি, কোথায় যাই? মনের কষ্ট কাকে বলি? সবাই শুধু বাস দেওয়ার জন্যই থাকে। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তাতে কি তোমার সেই অন্যায়ের কথাগুলো জনগণ ভুলে যাবে? কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। যারা নাই তাদের পেছনের কারণটা কি জানো? তুমি তুমি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদের উপর তুমি হামলা দিছো। আজকে বাংলাদেশের জনগণকে তুমি উপরে পাঠাই দিছো। তারা কি কমে ছাড়বে মা? আরে পৃথিবীর মধ্যে সবাই আমাকে অন্য চোখে দেখতে পারে। তাই তাই বলে কি তুই আমার ছেলে আমাকে অন্য চোখে দেখবি? হ্যাঁ, তোর কাছে তো আমি এটা আশা করতে পারি না, তাই না রে ওয়াদেদ জয়? তাহলে কি আশা করো? আমি তোমাকে ভক্তি করি। তুমি কি খুব ভালো কাজ করেছো? হ্যাঁ, তুমি যা করেছো তা অন্যায়। আমি তো আবেগের বশে ফেসবুকে গিয়ে উল্টাপাল্টা কথা বলে পস্তাচ্ছি এখন। কেন যে আমি বলতে গেলাম। মানে আমি বুঝলাম না, তাহলে কি সব অভিনয় ছিল? তুই তোর মায়ের জন্য দু কথা লাইভে গিয়ে বলেছিস, এটা এখন তোর কাছে পস্তানোর মতো মনে হচ্ছে? হায় 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 ভগবান, কি করলাম? তখন যদি সত্য কথা বলতাম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম, আমার মায়ের বিরুদ্ধে কথা বলতাম, সত্য কথা বলতাম, যেটা হকের কথা সেইটা বলতাম, আজকে দেশের মানুষের কাছে জিরো না, হিরো থাকতাম। কি বলতে চাস? দেশের মানুষ বেশি নাকি তোর মা বেশি? হ্যাঁ, মাকে ছুঁড়ে ফেলতে দেখি 1 মিনিটও সময় নিচ্ছিস না। এরকম স্বার্থপর হয়ে গেলি তুই, টাকা দেই না বলে? না কি বললি? হ্যাঁ, বুঝতে পেরেছি যে অন্যায় কাজ যেটা সেটা অন্যায় কাজই হয়, খারাপ কাজ যেটা খারাপ কাজই হয়। কথা বলে কখনো ওটাকে ভালো করা যায় না। আর এটা বোঝার জন্য আমার সময় লাগছে একটু, দেরি হলেও বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন জনগণই তোর কাছে আসল হলো, জনগণই তোর ভালোবাসার মানুষ হলো। মা তো এখন পর হয়ে গেল। 10 মাস 10 দিন গর্ভে রেখে আমি তোকে অন্যায় কাজ করেছি রে বাবা। একটা মা একটা ছেলেকে যত্নে মানুষ করে, একটা মা একটা ছেলেকে সুশিক্ষিত করে। তুমি আমাকে কি করছো? একটা ডুপ্লিকেট বিজ্ঞানীর সার্টিফিকেট বানাই দিয়া ওই মাসে মাসে হাজার হাজার কোটি টাকা পাঠাই দিছো। তাও কার টাকা জানো? জনগণের পকেটের টাকা। হ্যাঁ, এখন সেটা বুঝতে পারতেছি। বেহালাল টাকা খেয়েছিলাম, সবচেয়ে কড়া শাস্তি জীবনে পেয়ে গেছি। কিচ্ছু আর ভাল লাগে না, আর কিচ্ছু ভাল লাগে না। সন্তানের মুখে শেষে আমি কি কথা শুনতেছি, এইটা কখনো আশা করি নাই। ফোন রাখ, ফোন রাখ। বাথরুমের মধ্যে গিয়ে বদ্ধ করে, দরজা বদ্ধ করে কান্নাকাটি করি। আমার কথা শুনে কান্নাকাটি না করে যায় নামাজ বিছাও, বিছিয়ে নামাজ আদায় করো, করে আল্লাহর কাছে কান্নাকাটি করো, ক্ষমা চাও তার কাছে। যদি আল্লাহ ক্ষমা করে দেন, কপাল ভালো হয়ে যাবে। বাই।